অলরেডি তারা তখন 10 টাকা ক্যাশব্যাক কিন্তু অলরেডি আমি পেয়ে গেলাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিকাশ থেকে কীভাবে 20 টাকা রিচার্জ করলে 10 টাকা ক্যাশব্যাক নেবেন। এটা কিন্তু সকলেই পাবেন কি পাবেন না, কীভাবে নেবেন, কোথা থেকে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয় এই জন্য আর কি। ঠিক আছে? সো অবশ্যই বন্ধু বিকাশ অ্যাপ্লিকেশন চলে আসছেন। আচ্ছা, বিকাশ অ্যাপ্লিকেশনের আসার পর বিকাশ রেজিস্ট্রেশনে লগ ইন করে নেব। আমরা বিকাশটা লগ ইন করে নেবো। দেখেন আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সে দেখা যাচ্ছে, আমার ব্যালেন্সে টাকাটা সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার নোটিশ দেখাচ্ছে না, বাট আমি যদি এখানে আমার ইনবক্সে আসি বা নোটিফিকেশন বার আসি, এখানে দেখেন কোনো প্রকার অফার কিন্তু আমার দেখাইতেছে না। ঠিক আছে? সো এইখান থেকে জাস্ট হোম অপশনে ক্লিক দেন। হোম অপশনে ক্লিক দিয়ে দেখেন এখান থেকে যদি মাই অফারে ক্লিক দেবেন, সো মাই অফারে ক্লিক দিয়ে দেখবেন যে আমার কিন্তু অলরেডি এখানে একটা অফার দেখাবে। সো তার আগে একটা কথা দেখেন, আমার কিন্তু আগে একটা অফার দিয়েছিল, সেটা থেকে বিকাশ ব্যাংক টু বিকাশ টু ব্যাংক, সেটা কিন্তু আমি অলরেডি 340 টাকা পাঠানোর জন্য কিন্তু তারা আমাকে 10 টাকা ক্যাশের সাথে 30 টাকা কুপনও দিয়েছিল, সেটা আমি অলরেডি ব্যবহার করে ফেলছি। সো আজকে কিন্তু আপনাকে এই অফারটা দিয়েছে। এখন অনেকে বলতেন যে ভাই আমার মায়ের অফারটা শো করতেছে না, বাট আমার অফারটা দেয় না কেন? ঠিক আছে, অনেকে কিন্তু মায়ের অফার শো করলে অফার দেয় না, সেটা আমি অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দেবো কী করলে আপনার মায়ের অফারের ভিতরে আপনার অফারগুলো দিবে আর কি। ঠিক আছে? সো এখান থেকে এখন যে কাজটা আমি করবো, জাস্ট আমি এই অফারটা আপনার নিয়ে দেখাবো যে আসলে ইনস্ট্যান্টলি এখান থেকে আমাদের রিচার্জের ক্যাশব্যাকটা দিতেছে কিনা। তার আগে এখানে যদি আমি এখানে ক্লিক করি, সো এখানে দেখেন পুরো বিষয়টা কিন্তু তারা বুঝাই দিয়েছে। আমি এখানে বোঝাই এখানে পড়েছি না, তো তারা বলছে বিকাশ থেকে নিজ রবি নাম্বার, অবশ্যই কিন্তু আপনার রবি নাম্বারে যে বিকাশ অ্যাকাউন্ট যেগুলো আছে আপনি ওই বিকাশ অ্যাকাউন্টে মাইনাস চেক দিবেন। আশা করি প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি এই অফারটা পাইছেন। ঠিক আছে? এখানে আসলে দেখেন তারা বলতেছে যদি 20 টাকা রিচার্জ করে আমাকে 10 টাকা ক্যাশব্যাক দিবে। এটা কিন্তু সর্বোচ্চ একবার আমাকে দিবে, সেটা কিন্তু এখানে লেখা আছে দৈনিক লিমিট একবার মাত্র, কিন্তু আমি একবার এখান থেকে নিতে পারবো। অফারটা দেখেন, অফারটা কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে এখান থেকে 7 তারিখে, অর্থাৎ আজকে কিন্তু আজকে তারিখটা যদি দেখা পাই, সো আজকে কিন্তু 4 তারিখ, মানে 3 দিন পরে কিন্তু অফারের মেয়াদটা শেষ হয়ে যাবে। তো আমি এখন জাস্ট এখানে অফারটা নিয়ে ক্লিক দেবো, তারপর আমার নাম্বারটাকে সিলেক্ট করবো। নাম্বারটা সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে আমার রবি নাম্বার সিলেক্ট করলাম, রবি সিলেক্ট করলাম। এখন আমি এখানে 20 টাকা রিচার্জ করবো, 20 টাকা রিচার্জ করলাম। এখন আমি জাস্ট এখানে 500টা দিয়ে দেবো। 500টা দেওয়ার পর দেখেন এখন যদি আমি ট্যাপ করে ধরে রাখি, তাহলে দেখেন আমার রিচার্জটা কিন্তু হয়ে যাবে। এবং দেখেন আমার ক্যাশব্যাক ইনস্টলে তারা কিন্তু দিয়ে দিবে। দেখেন আমার রিচার্জটা অলরেডি হয়ে গেছে। সো রিচার্জটা অলরেডি চলে আসছে। এখন আমাকে ক্যাশব্যাকটা আসলে তারা কত সময় পর দেখেন অলরেডি ক্যাশব্যাকটা তারা আমাকে দিয়ে দিয়েছে। দেখেন অলরেডি কিন্তু ক্যাশব্যাকটা চলে আসছে। ঠিক আছে? এখানে আমার ইনবক্সে ক্লিক দেখেন, ইনবক্সে ক্লিক দিলাম, আমি কিন্তু অলরেডি তারা দেখেন 10 টাকা ক্যাশব্যাক কিন্তু অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে? সো খুব সহজে কিন্তু আমি এখানে 10 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম 20 টাকা রিচার্জের বিনিময়ে। ঠিক আছে? সো এখানে দেখেন হোমে যদি আমি ক্লিক করি, হোমে ক্লিক করে দেখেন আমার কিন্তু অলরেডি ব্যালেন্সে 100 টাকা ছিল, আমি কিন্তু অলরেডি 96 টাকা আছে। তো আমি কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু 10 টাকা মোবাইল টাকা নিয়ে নিতে পারলাম। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমার দুইটা কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলতাম যে আপনার মাই অফার অপশনটা কেন আসতেছে না, বা কেন এখান থেকে আপনি অফারগুলো পাইতেছেন না। সো এখান থেকে আপনি যদি যতটা অফার আপনার দেয়, একটা দিলে যখনই অফার দিবে আপনি অবশ্যই অফারটা নেওয়ার চেষ্টা করবেন। যদি অফারটা না নেন, তাহলে তারা ভাববে কি যে অ্যাকাউন্টটা আমার ইনঅ্যাক্টিভ আছে। আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার অফার তারা দিবেন। অবশ্যই আপনি কিছু পরিমাণ প্রতিনিয়ত কিছু লেনদেন এখান থেকে করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি প্রতিদিন কিছু পরিমাণ লেনদেনও আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিটা অফারের জন্য এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? তো অবশ্যই যাদের যদি অফারটা আছে, প্রত্যেকেই বিকাশ অ্যাকাউন্টে মাই অফারটা চেক করে অফারটা নিয়ে নিন। আপনার যে অফার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি কোনো অফার নিতে সমস্যা হয়, অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনার অফারটা নেওয়ার জন্য বুঝাই দেবো কীভাবে কী করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।